আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আনরিয়েলিস্টিক ডেডলাইন। আমাদের কোম্পানিতে আমরা একটা রুল ফলো করি। ধরো আমাদের টার্গেট হলো যে একটা বই মার্চের 1 তারিখে লঞ্চ করা। তো যে ম্যানেজার ওকে ডেট দেওয়া হবে যে এটা ফেব্রুয়ারির 15 তারিখে লাগবে আমার, ও যাকে কাজটা দিবে তাকে বলবে ফেব্রুয়ারির 10 তারিখে লাগবে আমার। তো আমরা মানব জাতি, আমরা মানুষজন, আমরা কিন্তু যাওরা, বাঙালি মানে আরও যাওরা। বাঙালি হলো 3টায় অনুষ্ঠান হলে 4টার দিকে ওখানে যায়, তাই না? তো এই যে আমাদের একটা ঢিলামি স্বভাব আছে যে আমার যত টাইমই থাকুক সিলেবাস শেষ করার জন্য আমার হাতে 11 মাস টাইম থাকুক, আমি কিন্তু 10 মাস পড়বো না, আমি টান দিতে চাবো 1 মাস লাস্টে। তো আমার ব্রেনকে তো এই জায়গা থেকে বের করতে হবে, নাহলে আমি বাকি সবার মতো হব। বাকি সবার মতো যেহেতু আমি হইতে চাই না, কি করবো আমি? আমাকে ডিফারেন্টলি খেলতে হবে। কি খেলবো আমি? আমার ব্রেনকে আমি আনরিয়েলিস্টিক ডেডলাইন দিব যে মামা তোমাকে সিলেবাস শেষ করতে হবে, তোমার যদি টার্গেট থাকে ডিসেম্বর ফেলাও, মামা তোমাকে অক্টোবরে সিলেবাস শেষ করতে হবে, শেষ। আমি কিছু জানি না, আমার টার্গেট আমার অক্টোবরে সিলেবাস শেষ করবে, হয় মৃত্যু না হয় সিলেবাস শেষ, কিন্তু তুমি পড়তে যা কখনো মরবা না। এটা হলো সবচেয়ে মজার কথা, পড়ে কেউ মরে নাই। তো এরকম একটা ডেডলি আনরিয়েলিস্টিক ডেডলাইন দিবা। ফার্স্ট অফ অল ব্রেনকে বোঝাবা যে অক্টোবরে সিলেবাস শেষ হওয়া চাই। তোমার ব্রেনকে যদি তুমি অক্টোবর টার্গেট দাও, সে অ্যাটলিস্ট ডিসেম্বরে যায় শেষ করবে। তুমি যদি চিন্তা করো ডিসেম্বরে শেষ করবা, ইহো জন্মে জানুয়ারি ফেব্রুয়ারিতে যাও সিলেবাস শেষ হবে না। সো প্রথমত আনরিয়েলিস্টিক ডেডলাইনের ধারণাটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। এটা হলো কাজ নাম্বার 1। কথা আছে না, শুট ফর দ্য মুন ইউ উইল ল্যান্ড অন দ্য স্টার্স। চাঁদের দিকে যদি তীর মারে অ্যাটলিস্ট কোন একটা তারার মধ্যে যা পড়বো, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা আনরিয়েলিস্টিক ডেডলাইন লাগবে। দিন শেষে সিলেবাস টানে শেষ করার জন্য একটা জিনিসই লাগে, জেদ। হয় মৃত্যু না হয় সিলেবাস শেষ। আমি ওয়াই যদি সিলেবাস শেষ করতে পারে, এ আনাসকে কোন আনাস ভাই, এ যদি ফার্স্ট ইয়ারে শেষ করতে পারে, আমি কেন পারবো না? অক্টোবর মাস যাবে আমার সিলেবাস শেষ হবে, যদি শেষ না হয় ততদিন পর্যন্ত ডান বাম কিছু বুঝি না, সিলেবাস শেষ করতে হবে। অর্থাৎ জেদ থাকতে হবে। তুমি যদি ডিটারমাইন্ড হও যে আমি করবই, হবেই, এটা মহান আল্লাহ তাআলা বাদে কেউ আটকাবে না। এবং মহান আল্লাহ তাআলা এটাকে অনেক ভালোবাসে যে তুমি চাইছো, তুমি পরিশ্রম করতেছো, উনি দিয়ে দিবে। তুমি না পারলেও দেখবো তোমার ব্রেন খুলে গেছে, তুমি অটোমেটিক্যালি সিলেবাস টানতে পারতেছো। সো জেদ থাকতে হবে। তুমি যদি শুরুতেই টার্গেট করো, উদাহরণ অনুশীলনী মিলায় 300 ম্যাথ আমি করবো, একটা ম্যাথও পারবা না, তোমার ব্রেন আগেই টায়ার্ড হবে, ওরে বাবারে ভাই এত দূর। ঠিক আছে? তো এই জায়গায় 100%-এর দিকে যাওয়ার দরকার নেই। একটা চ্যাপ্টার যদি 60-70ও বুঝছো, 60-70% পারো, ডান, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, ডান, ওই চ্যাপ্টার ডান। প্রথমে আগে শেষ করো, তারপর আমরা সেকেন্ড টাইম থার্ড টাইম যখন বই শেষ করবো তখন দেখবা টাক টাক করে জিনিসপাতি মিলতেছে।